কাঁচা টমেটো আর আঙুরের চাটনি, আহা! একদম বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছি। যেমন আমের আচার হয় বিয়েবাড়ির স্টাইলে, আমি আজকে বাড়িতে কাঁচা টমেটো আর আঙুরের চাটনি নিজের করলাম। জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ দেওয়ার তো অনেকেই আছে, কিন্তু পাশে থাকার কেউ নেই। আচ্ছা, টমেটো আর আঙুর কাটাকুটি করে নিয়ে চলে এলাম। আচ্ছা, এটা কি বলুন তো? এটা কিন্তু আদা। দেখতে আদার মতন, খেতে টেস্ট একদম আমের মতন। আর ভিতরের যে কালারটা যেমন কাঁচা আমের হয় সেই রকম টাইপের, কাঁচা আমের মতন খেতে। আর মানে সেন্টটা খুব সুন্দর হয়। চাটনিটা দিলে অসাধারণ লাগে। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে আদাটাই দেবেন। একটুখানি আদা থেতো করে এরকম কুচি কুচি করে করে নেবেন। আমি এখানে কুচি কুচি করে নিচ্ছি আদাগুলোকে, একদম ছোট্ট ছোট্ট করে। তো উনুনটা ধরিয়ে নিই চলুন। তো আমার এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে জিরে আর দুটো গোলমরিচ আর একটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। ব্যাস 1 চামচের মতন তেল দেবো, চাটনিতে বেশি তেল লাগে না। শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে আদাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো, আদাটা একটু লাল লাল হয়ে গেলে টমেটোটা। টমেটোটা না, কাঁচা টমেটো যেমন মানে পাকা টমেটোগুলো হয় সুন্দর, মানে সঙ্গে সঙ্গে গলে যায় নুন দেওয়ার পরে। এই টমেটোটা সিদ্ধ করতে একটু তবে সময়টা লাগে। এখানটায় নুন দিয়ে সিদ্ধ করে নেব খুব ভালো করে। তো দেখুন কত সুন্দর, মানে কাঁচা টমেটোর টেস্টটা না এটা অসাধারণ লাগে। তবে এর নিজস্ব একটু টকটা কম, যেমন পাকা টমেটোর টক একটু বেশি, তবে কাঁচা টমেটোর টকটা কম। এই জন্য আপনাকে লেবু কিংবা ভিনিগার কিছু একটা দিতে হবে। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে আরে একটু যাতে সিদ্ধ হয় সেটা আঙুরটা দিয়ে দিলাম। আঙুরটা দিয়ে দেওয়ার পরে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব, জাস্ট অল্প, মানে 3 থেকে 4 চামচ। আমি জলটা কেন দিলাম, কারণ আমার উনুনটা খুবই তেজে জ্বলছে, তাই জন্য। কারণ উনুনের হচ্ছে ফ্লেম নেই, তো বাড়ানো কমানো যাবে না, তাই জন্য। তো এখানটায় হয়ে গেছে আমার ওই কি বলে আঙুর আর টমেটোটা সিদ্ধ। তারপর এখানে ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিয়েছি একে একে। তারপর চিনিটা এখানে দিয়ে দিলাম। অসাধারণ হয়, একদম অসাধারণ। আর চিনিটা দেওয়ার পরে মানে কোনো কিছু আর দিতে হবে না, জাস্ট এরকম শুধু নাড়তে হবে। চিনি তো নিচে না হলে বসে যেতে পারে, একদম আঠালো আঠালো চিনিটা হবে। তখন আপনাকে কি করতে হবে, এই ভিনিগারটা দিয়ে দিতে হবে। অসাধারণ টেস্ট হয়, কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে। এই গরমেতে একটা ভাতের সাথে চাটনি না থাকলে হয়? প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু এই চাটনিটা থাকে। দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা শেষে। দেখুন একদম মানে ফেনা ফেনা হয়ে গেছে চিনির শিরাটা, দেখেই বুঝতে পারছেন যে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আরও একটু রস মেরে নেব। কত সুন্দর কালারটা এসেছে, কোনো হলুদ কোনো কিছু দিতে হবে না এখানে। যদি চান দিতে পারেন, কিন্তু না দিলেই ভালো। দারুণ হয় কিন্তু এই চাটনিটা, অবশ্যই বানাবেন। আর বানিয়ে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছিল। তো আমি সার্ভ করে নিলাম। উপর থেকে একটু কাজু বাদাম দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আসবো আরও একটি ভিডিও নিয়ে, তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানটায় দেখুন কত সুন্দর লাগছে, জাস্ট মানে আমার না জিভে জল চলে এসছে। শেষ হয়ে গেছে তো আবার কালকে বানাবো, দাঁড়ান। তো আপনারাও যান, তাড়াতাড়ি নিজের বানান। জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ দেওয়ার অনেকে থাকে, পাশে থাকার কেউ কিন্তু থাকে না। কেন বলছি কথাটা? নিজের অভিজ্ঞতা, ওই যে বলে না এক্সপিরিয়েন্সেই বলছি। যখন আপনি বিপদে পড়বেন না, আপনাকে উপদেশ দেওয়ার অনেকে থাকবে, কিন্তু পাশে এসে যে দাঁড়িয়ে থেকে হেল্প করে দেবে, সেটার মানুষ এই দুনিয়ায় খুবই কম। তবে চেষ্টা করবেন যে মানুষটি বিপদে আছে তার পাশে থাকার। যেমন ওই কর্মটা আপনার কাছে ফেরত আসবেই। ওই যে বলে না কর্মের ফল বাতাসে নড়ে। আপনি যদি ভালো কাজ করেন সেই কাজটা তো আপনার ফিরে আসবে, যদি খারাপ কাজ করে থাকেন সেটাও কিন্তু ফিরে আসবে। জ্ঞান দিচ্ছি না, সত্যিকারের একটি ঘটনা এটি, ঠিক আছে? আপনি যদি বাসে কাউকে খুবই খারাপ পরিস্থিতিতে তাকে সিটটা ছেড়ে দেন, দেখবেন কোনো একদিন আপনারও সঙ্গে একই জিনিসটা ঘটবে। একদম খারাপ পরিস্থিতিতে আপনাকেও কেউ সিটটা ছেড়ে দিয়েছে। একটি উদাহরণ এক্সাম্পল দিলাম। ওই যে বলে না, পাশে এসে যখন আপনি বিপদে আছেন, হায় রে কি হয়ে গেল বেচারার, কি করবি মা বল, এইটা তো হওয়ারই ছিল, এইটি বলার অনেকে আছে। কিন্তু পাশে থেকে দাঁড়িয়ে কাঁধে হাতটা রেখে কেউ এটা বলবে না, আমি আছি তো এগিয়ে যা। এটা বলার লোক খুবই কম। আমাদের জীবনের সবথেকে বড় বন্ধুকে জানেন? আমাদের মা বাবা। তারপরে যদি কেউ হতে পারে, সে হচ্ছে আমাদের লাইফ পার্টনার।
সেটা যিনি আমার ভিডিওটি ছেলেরা দেখছেন সেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলা হবে আপনার ওয়াইফ, যিনি বিবাহিত বা হননি এখনও হতে চলেছে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড হতে পারে। তো একটু চেষ্টা করবেন যে জীবনটাকে একটু সিম্পলি লাইফলি লিড করার, একটু হাসি খুশির মধ্যে থাকার। আর যখনই বিপদ আসবে মানুষটি চিনে নিন আপনার জীবনে কে আপনার পাশে থাকতে চায় আর কে চায় না, ঠিক আছে? তবে আপনি যে কাজটি করুন না কেন সেই কাজটা যেন সৎ হয়ে থাকে। আমি প্রথমে প্রত্যেকটা ভিডিও এটাই বলে থাকি, আপনি যে কাজটি করুন সেই কাজটার প্রতি অনেস্টি যেন হন। একটি হাসি মজাকের ভিডিও করছেন সেটাও যেন আপনার মজাক করছেন সেটাও যেন অনেস্টি ব্যাপারটা থাকে। এমন না যে নির্লজ্জের মতন যাই তাই মুখে আসবো তাই বলে দেবো, এরকম যেন না হয়, তাই না? তো আমরা তো অনেকেই অনেক কিছুই করে ফেলি ঝগড়ার মুখে, এর মুখে। যেমন কম ম্যাচুরিটি হলে হয়, অল্প বয়সে অনেক কিছুই ভুল করি, তো ভুলটা দ্বিতীয়বার শুধরে নিলেই হয়, তাই না? ভুলটা যদি না শুধরেন তখনই বিপদটা আসে। তাহলে এইটুকু মনে রাখবেন যে আপনার জীবনে কঠিন পরিস্থিতি যখন আসবে না, তখন একটু মানুষ চেনার চেষ্টা করবেন, দেখবেন জীবনটা অনেকটা স্মুথলি হয়ে যাবে। আর যে যাই বলুক এ কান দিয়ে ঢুকাবেন আর এ কান দিয়ে বের করে দেবেন। এই দুটো কান তো এই জন্যই তো দিয়েছে, উপরওয়ালা তো দুটো কান এই জন্যই দিয়েছে, কারণ এ কান দিয়ে ঢুকানোর জন্য আর এ কান দিয়ে বার করে দেওয়ার জন্য। শোনার সাথে সাথে এই জিনিসগুলো করতে হবে। তো আসবো আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি ভালো উপদেশ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক করবেন। যদি জ্ঞান না শুনতে পছন্দ হয় তাহলে এই ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনার ভালো লাগলে দেখুন, যদি না ভালো লাগে আপনি স্কিপ করে দেবেন। ওকে, তো আসবো আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা।